দেখো বোর্ডে দুটো বাক্য লেখা রয়েছে। প্রথমে কি আছে দেখো, আই হ্যাভ এ পেট ডগ অ্যান্ড আই লাভ ইট ভেরি মাচ। আমার একটি পোষা কুকুর রয়েছে এবং আমি এটাকে বা তাকে খুব ভালোবাসি। দ্বিতীয় বাক্যে কি আছে দেখো, হ্যাভিং এ পেট ডগ মেক্স মাই লাইফ হ্যাপিয়ার এভরিডে। একটি পোষা কুকুর থাকা বা একটি পোষা কুকুর থাকায় আমার জীবনটা প্রতিদিন যেন সুখী হয়ে ওঠে। তাহলে দেখো প্রথম বাক্যে আমরা কি ব্যবহার করেছি, হ্যাভ, এবং দ্বিতীয় বাক্যে আমরা ব্যবহার করেছি হ্যাভিং। তাহলে দেখো প্রথমে লিখে রেখেছি হ্যাভ এবং হ্যাভিং। এই হ্যাভ এবং হ্যাভিং আমরা কখন ব্যবহার করি সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। তাহলে দেখো প্রথমে আমরা হ্যাভ কখন ব্যবহার করি সেটা জানার চেষ্টা করি। আমরা প্রথমে কি দেখব, হ্যাভ। হ্যাভ কখন কোন ধরনের বাক্য গঠনের ক্ষেত্রে ব্যবহার করি সেটা দেখো। প্রথমে দেখো, যদি কোনো মালিকানা বা ওনারশিপ অর্থাৎ কোনো মালিকানা যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। অর্থাৎ কোনো কিছুর মালিকানা যখন আমার অধীনে বা কারো অধীনে বা তার অধীনে এমন কোনো কিছু রয়েছে, এমন মালিকানা অর্থ বোঝালে বা ওনারশিপ বোঝালে আমরা সেক্ষেত্রে হ্যাভ এর ব্যবহার করব। তাহলে দেখো কিছু বাক্য দেখলে আমরা বিষয়টি বুঝতে পারবো। প্রথমে দেখো, আই হ্যাভ এ বাইক। আই হ্যাভ এ বাইক, এই যে বাইক, আমার একটি বাইক আছে। তাহলে দেখো আমার এই বাইকের মালিককে আমি, তাই না? অর্থাৎ আমার অধীনে বা আমার মালিকানায় কোনো কিছু আছে, তাই আমরা কি বলছি, হ্যাভ এর ব্যবহার করছি। আরেকটা দেখো, ইউ হ্যাভ এ কার। তোমার একটি কার রয়েছে। এই যে কার অধীনে রয়েছে, বলা হচ্ছে তোমার একটি কার রয়েছে, অর্থাৎ তোমার অধীনে কোনো কিছু আছে, কার আছে বা গাড়ি আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, হ্যাভ ব্যবহার করি। মালিকানা অর্থে আমরা হ্যাভ ব্যবহার করি। দে হ্যাভ এ গার্ডেন। তাদের একটি বাগান আছে। তাদের অধীনে কি আছে, বাগান। তাহলে এই যে অধীনে থাকা অর্থে কি ব্যবহার করলাম আমরা, অধীনে থাকা অর্থে আমরা হ্যাভ ব্যবহার করলাম। তাহলে কি বুঝলাম, যে যদি কোনো মালিকানা বা ওনারশিপ বোঝানো হয় সেক্ষেত্রে আমরা হ্যাভ এর ব্যবহার করি। আর কোন ক্ষেত্রে ব্যবহার করি দেখো, রিলেশনশিপ বা সম্পর্ক বোঝালে, RELATION, রিলেশনশিপ অর্থাৎ কোনো সম্পর্ক যদি বোঝানো হয়, কোনো বাক্য গঠনে বা কোনো বাক্যে যদি কোনো সম্পর্কের কথা বলা হয়, সম্পর্ক আছে কথা বলা হয়, এ ধরনের কোনো কথা বলা হলে হ্যাভ এর ব্যবহার করব। তাহলে দেখো কয়েকটা উদাহরণ দেখলে আমরা বিষয়টা বুঝতে পারবো। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমার অনেকগুলো বন্ধু রয়েছে। তাহলে দেখো এই যে বন্ধু, এই বন্ধুদের সঙ্গে কার সম্পর্ক, আমার সম্পর্ক। তাহলে এই সম্পর্ক আমার সঙ্গে বন্ধুদের সম্পর্ক, আমার অনেক বন্ধু রয়েছে মানে আমার সঙ্গে বন্ধুদের একটা সম্পর্ক রয়েছে, তাই না? সেক্ষেত্রে আমরা হ্যাভ এর ব্যবহার করলাম। আর কি বলতে পারি আমরা দেখো, ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড। তোমার বান্ধবী রয়েছে। এই যে তোমার সঙ্গে কি, তোমার বান্ধবীর একটা রিলেশন বা সম্পর্কের কথা বলা হচ্ছে, সেজন্য আমরা কি ব্যবহার করছি, হ্যাভ ব্যবহার করছি। তাহলে কি বুঝলাম, যে রিলেশন বোঝালে সেক্ষেত্রে আমরা হ্যাভ এর ব্যবহার করব। দে হ্যাভ এ স্ট্রং বন্ড। তাদের মধ্যে গভীর বা দৃঢ় সম্পর্ক রয়েছে। তাদের কি রয়েছে, দৃঢ় সম্পর্ক। দে হ্যাভ এ স্ট্রং বন্ড, তাদের গভীর সম্পর্ক বা দৃঢ় সম্পর্ক রয়েছে। এই যে রিলেশনের কথা বলা হচ্ছে, তাদের যে সম্পর্কটা কেমন, স্ট্রং বন্ড অর্থাৎ দৃঢ় সম্পর্ক বা গভীর সম্পর্ক। এই যে রিলেশনের কথা বলা হচ্ছে, রিলেশন বোঝানো হচ্ছে, সেজন্য আমরা এখানে হ্যাভ এর ব্যবহার করছি। আর কোন ধরনের বাক্য গঠনে আমরা হ্যাভ ব্যবহার করি দেখি। যদি ফিজিক্যাল কন্ডিশন বোঝানো হয় বা ফিজিক্যাল স্টেট, শারীরিক অবস্থার কথা বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হ্যাভ এর ব্যবহার করব। তাহলে উদাহরণ দেখো, আই হ্যাভ এ হেডেক। তাহলে কি বলা হচ্ছে, আমার মাথা ধরেছে, তাই না?
আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ধরেছে। তাহলে আমার কি শারীরিক অবস্থার কথা বোঝানো হচ্ছে, শারীরিক কন্ডিশন বা স্টেটের কথা বোঝানো হচ্ছে, তাই সেক্ষেত্রে আমরা হ্যাভ এর ব্যবহার করলাম। দে হ্যাভ এ কফ, তারা কাশিতে ভুগছে বা তাদের কাশি হয়েছে। এই যে তাদের কি বোঝানো হচ্ছে, তাদের শারীরিক কফ কাশির কথা বলা হচ্ছে, অর্থাৎ শারীরিক অবস্থার কথা বোঝানো হচ্ছে, তাই আমরা এক্ষেত্রে হ্যাভ এর ব্যবহার করলাম। ইউ হ্যাভ এ পেন ইন ইয়োর ব্যাক, তোমার ইউ হ্যাভ এ পেন ইন ইয়োর ব্যাক, তোমার মেরুদণ্ডে বা তোমার পিঠে ব্যথা হয়েছে বা ব্যথা রয়েছে। এই যে তোমার শারীরিক অবস্থার কথা বোঝানো হচ্ছে, পেনের কথা বলা হচ্ছে, অর্থাৎ তোমার শারীরিক অবস্থার কথা এখানে বলা হচ্ছে, তাই কি এক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম, হ্যাভ এর ব্যবহার করলাম। এবার দেখো আমরা হ্যাভিং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। যখন কোনো অনগোয়িং অ্যাকশন, চলমান কোনো কাজ বোঝানো হবে, অনগোয়িং অ্যাকশন অর্থাৎ চলমান কোনো কাজ বোঝানো হবে, সেক্ষেত্রে আমরা হ্যাভিং ব্যবহার করব। তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে, শর্তটা হচ্ছে ওই যে অনগোয়িং অ্যাকশন বা কাজ, চলমান কোনো কাজ, সেটা ক্ষণস্থায়ী হবে, অর্থাৎ ক্ষণিকের জন্য হবে। দীর্ঘস্থায়ী কোনো কাজ বোঝালে আমরা হ্যাভিং ব্যবহার করব না। ক্ষণস্থায়ী কোনো কাজ বা ক্ষণিকের জন্য কোনো চলমান কাজ চলছে বা হচ্ছে এমন বোঝালে আমরা হ্যাভিং এর ব্যবহার করব। তাহলে দেখো আই অ্যাম হ্যাভিং লাঞ্চ, তাহলে কি বোঝানো হচ্ছে, আই অ্যাম হ্যাভিং লাঞ্চ করছি বা দুপুরের খাবার খাচ্ছি, তাই না। এই যে চলমান কাজ, দুপুরের খাবার খাওয়াটা নিশ্চয়ই ক্ষণিকের জন্য কোনো কাজ, এই যে চলমান অ্যাকশন বা চলমান কাজ, আই অ্যাম হ্যাভিং লাঞ্চ। তাহলে এই যে চলমান কোনো কাজ, এটা বোঝানোর জন্য আমরা এ ধরনের বাক্যে হ্যাভিং এর ব্যবহার করি। দে আর হ্যাভিং এ মিটিং, তারা একটা মিটিং করছে বা তাদের একটি মিটিং চলছে, তাই না, মিটিং চলছে। তাহলে মিটিং নিশ্চয়ই একটা নির্ধারিত সময়ের জন্য হয়, একটা ক্ষণিকের সময়ের জন্য মিটিং হয়, তাই না। দীর্ঘ সময় ধরে কোনো মিটিং হয় না, ক্ষণস্থায়ীভাবে কোনো কাজ চলছে, তাই না। তারা মিটিং করছে বা মিটিং চলছে, তাদের মিটিং চলছে। এই ধরনের বাক্য গঠনে আমরা কি ব্যবহার করি, হ্যাভিং ব্যবহার করি। তারপর কি দেখো, উই আর হ্যাভিং ফান, আমরা মজা করছি। এই যে ফান, মজা করছি, কোনো চলমান কাজ, এবং মজা করাটা ক্ষণিকের জন্য, ক্ষণস্থায়ী কোনো কাজ, মজা করা বা আনন্দ করা, এটা হচ্ছে কোনো ক্ষণিকের জন্য কোনো আনন্দ উপভোগ করা বা ক্ষণিকের কাজ, সেটাই এই ধরনের বাক্যে আমরা হ্যাভিং এর ব্যবহার করি। তারপর দেখো আর কোন ক্ষেত্রে আমরা হ্যাভিং এর ব্যবহার করি, যদি কোনো এক্সপিরিয়েন্স বা কোনো অভিজ্ঞতা শেয়ার করা হয় বা কোনো অভিজ্ঞতার কথা কোনো বাক্যে যদি বলা হয়, তবে সেই ধরনের বাক্য গঠনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হ্যাভিং এর ব্যবহার করব। দেখো তাহলে আই অ্যাম হ্যাভিং এ গ্রেট টাইম, আই অ্যাম হ্যাভিং এ গ্রেট টাইম, আমি একটা খুব ভালো সময় কাটাচ্ছি, আমি একটা খুব ভালো সময় কাটাচ্ছি। এই যে আমার যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা এই ধরনের বাক্যে অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, তাই এই ধরনের বাক্যে আমরা হ্যাভিং এর ব্যবহার করছি, অর্থাৎ এই বাক্যে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। উই আর হ্যাভিং এ ডিফিকাল্ট ডে, অর্থাৎ আমরা একটা কঠিন দিন কাটাচ্ছি বা কঠিন সময়, একটা কঠিন দিন আমরা কাটাচ্ছি। এই যে আমাদের অভিজ্ঞতা কি কঠিন সময়, তাহলে এই ধরনের বাক্যে আমরা কি ব্যবহার করছি, হ্যাভিং। উই আর হ্যাভিং এ ডিফিকাল্ট ডে, অর্থাৎ আমরা একটা কঠিন সময় কাটাচ্ছি। তারপর দেখো সি ইজ হ্যাভিং ফান, সে মজা করছে বা সে তার সময়টা কিসে কাটছে, মজা করে কাটছে। সি ইজ হ্যাভিং ফান, সে মজা করছে বা মজা করে কাটাচ্ছে। এই যে তার অভিজ্ঞতা,
শেয়ার করা হচ্ছে এই বাক্যে, তাই এই ধরনের বাক্যে আমরা হ্যাভিং এর ব্যবহার করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাভ কোন ধরনের বাক্যে ব্যবহার করি এবং হ্যাভিং কোন ধরনের বাক্যে আমরা ব্যবহার করি, সেটা আমরা নিশ্চয় বুঝতে পারলাম। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।